মৈত্রী, বলছি তুই কি বিজি আছিস? না না, বল বল না কি? আহ, বলছিলাম একটু কথা ছিল রে তোর সাথে। সময় হবে একটু? আরে হ্যাঁ রে, বল না, এরম বলছিস কেন? উম, মানে কি করে বলবো ঠিক বুঝতে পারছি না, শুরুটা যে কি করে করি ঠিক। উম, আখি, এরম বলছিস কেন রে? আমার সাথে আবার তোর তো কিন্তু কিন্তু কিসের? কি হয়েছে আমাকে বলবি? এত চিন্তা করিস না, যেটা বলার বল না। but দেখ, তোরা তো সবাই জানিস যে গানটা আমি ঠিক কতটা ভালোবাসি। আর আমার বাবা মায়েরও খুব ইচ্ছে ছিল রে আমি একজন খুব বড় গায়িকা হব। আর ওদের স্বপ্নটাকেই জানিস তো আমি নিজের মধ্যে লালন পালন করেছিলাম। তাই তো আমি আমার আইটি ফিউচারটা ভুলে গানটাকেই নিজের কেরিয়ার হিসেবে বেছে নিয়েছি। সবাই তো জানিস হ্যাঁ তোরা রে, সেটা। সে আর বলতে, আমরা তো সবই জানি। সেই কোন ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি বল। তো সুতরাং তুই এত এরকম কিন্তু কিন্তু করে বলছিস কেন? তোর কথাগুলো না আমার শুনে কিরকম একটা অদ্ভুত লাগছে। কি হয়েছে বল না রে। মৈত্রী, আমি চেয়েছিলাম, খুব চেয়েছিলাম যে ভারতীয় সংস্কৃতিটাকে এই বিশ্বের দরবারে তুলে ধরতে। মানে অন্তত বিশ্বের কাছে না হলেও আগামী প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখবো। আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটাকে ধ্যান জ্ঞান করে লালন করেছি। চেয়েছিলাম বিশ্ব দরবারে ক্লাসিক্যাল মিউজিকের খনিকে কিছুটা হলেও মেলে ধরতে। হ্যাঁ, তা তো অবশ্যই। আজ পর্যন্ত তোর যতগুলো অ্যালবাম রিলিজ করেছে সবকটাই তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল ঘরানার উপরই। তোর গান শুনলে সত্যি মনে হয় কোথাও যেন আত্মার সাথে সে আত্মিক যোগাযোগটা উপলব্ধি করতে পারি। সত্যি বলতে কি বলিস জানিস তো, আমার কিন্তু মন খারাপ হলে আমি তোর গানই শুনি। থ্যাংক ইউ রে, ভীষণ ভালো লাগলো তোর এই কথাগুলো শুনে। মানে তোরাই বন্ধু আমার, কি আর বলবো। কিন্তু কিন্তু জানিস তো মৈত্রেয়ী, সেদিন না ভীষণ মানে একটা খারাপ জিনিস ঘটে গেছে আমার সাথে। গত বছর মনে আছে মানে? তোর ওই যে একটা মিউজিক কোম্পানি যে একটা কন্ট্রাক্ট করেছিল আমার সাথে, যে এবার পুজোর আগে একটা মিউজিক লঞ্চ করবে, মনে ও পড়ছে? হ্যাঁ হ্যাঁ, যার জন্য একটা পার্টিতে আমরা সবাই গেছিলাম, সেটার হ্যাঁ কথা হ্যাঁ, বলছিস? একদম একদম একদম। সেদিন জানিস তো ওরা ফোন করেছিল, ফোন করে বলছে যে আমি যে গানের স্টাইলে গান করি, মানে ক্লাসিক্যাল ব্যাপারটা নাকি এখনকার হ্যাঁ শ্রোতাদের হ্যাঁ। ঠিক পছন্দ হবে না। ওরা চাইছে যে আমি, মানে? হ্যাঁ, আমি অবাক হয়ে গেলাম যে ওরা বলছে যে আমি ওদের সাথে কাজ করতে চাইলে আমার নিজস্ব স্টাইলটাকে বাদ দিয়ে দিতে হবে, আর ওদের ওই র্যাপ অথবা রিমেক গানগুলোকেই নাকি করতে হবে। মানে কি বলছিস? মিউজিক কোম্পানি কন্ট্রাক্ট মানে ওই সেই অরোরা, যার পার্টিতে আমরা সব গিয়েছিলাম, সেই কন্ট্রাক্টটার কথাই কি বলছিস? ওরাই এসব কথা বলছে নাকি? হ্যাঁ রে, হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ, ওটাই। বাট যখন কন্ট্রাক্ট সাইন করেছিল তখন তো এসব কিছু বলেনি, তো হঠাৎ কি হলো? জানি না কি হলো ওনার, হঠাৎ করে উনি বলছেন যে ওনার বক্তব্য এটা নয় যে উনি কন্ট্রাক্টটা ক্যান্সেল করবেন। উনি বলছেন যে কন্ট্রাক্টটা নিয়ে উনি কাজ করবেন, কিন্তু ওনার ইচ্ছে মতন কাজটা হতে হবে, নইলে উনি আমাকে নাকি থ্রেটও করছেন যে উনি আমাকে ইন্ডাস্ট্রি থেকে ব্ল্যাকলিস্টেড করে দেবেন। কি কি বলছিস তুই? হ্যাঁ, আমার মাথা কাজ করছে না, আমার কিছু কাজ করছে না। ইভেন উনি এক্সাম্পল দিয়ে বলছেন তুমি যে এই সমস্ত গানগুলো করো যেগুলো কন্ট্রাক্টটা না হয় উনি গত বছর সাইন করেছিলেন, তখন এখনকার মার্কেট রেট উনি বুঝতে পারেননি। জাস্ট ফর এক্সাম্পল উনি বলছিলেন ওই যে গত বছর শাহিনশাহর ওই গানটা মনে আছে যেটা রিমেক গানটা ভীষণ হিট করলো? আরে শেহেনশাহ মানে? তুই ওর কথা বলছিস তো? ওই যে দাঁড়া দাঁড়া, বলছি নবীন, নবীন হ্যাঁ হ্যাঁ, কি নবীন যেন? কাহার, নবীন কাহারের গানটা। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি নবীন কাহারতে আলটিমেটলি কেউ চেনে না না, হিট তো করলেও শাহিনশাহর জন্য। উনি সেরকমভাবেই ব্যাপারটাকে দেখছেন। আচ্ছা শোন, বুঝতে পারছি, বাট দেখ, আমি জানি তোর মতবিরুদ্ধ হতে পারে, বাট আমি বলি কি, দেখ গানই তো, একবার একটু চেষ্টা করে দেখ না রে। মানে দেখ, এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে যাবে, বরঞ্চ একটা চেষ্টা যদি করতে পারিস, মানে তুই দেখ, তুই বুঝে দেখ। আসলে কি জানিস তো, ব্যর্থতা মানে কিন্তু আমার কাছে হেরে যাওয়া না রে। হ্যাঁ, আমার কাছে ব্যর্থতা মানে হলো আপোস করা, মানে নিজের শিল্পী সত্তার সাথে আপোস করা, যেটা আমি কোনোদিনই করতে পারবো না।
আর অনেক মধ্যমেধার শিল্পীরা আছে যারা নিজের যোগ্যতায় নয় কিন্তু নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বল কিংবা অন্য কোনো কম্প্রোমাইজ করে অনেকটা ওপরে উঠে গেছে, যেটা আমি পারবো না রে, আমার দ্বারা হবে না। দেখ সেটা আমি জানি, কিন্তু আহ, এবং তুই ঠিকই বলছিস, আমিও জানি। দেখ সত্যিটা আমরা সবাই জানলেও হয়তো তোর মতো করে সবাই ঠিক অকপটে বলতে পারি না। আহ, আমার কিন্তু দৃঢ় বিশ্বাস যে আজকে এরকম অন্ধকার দিন যদিও বা আসছে, এই অন্ধকার ঠিক কেটে যাবে। আমার ফুল কনফিডেন্স আছে তোর পটেনশিয়ালিটির উপর। জানি সুতরাং তুই একদম চিন্তা করিস না। জানি না বুঝতে পারছি না রে আমি ঠিক কী করবো, আমি কি বলবো তোকে, মানে আমার স্বপ্নটাই বোধহয় আর পূরণ হবে না রে, ভীষণ একা লাগছে। ভেবেছিলাম গানটাকে সঙ্গ করে না নেব জীবনে, কিন্তু এখন কি জানিস তো, এখন দেখছি যে এই গানটাই আমাকে সব থেকে বেশি একা করে দিল, ভীষণ একা করে দিল জীবনে। আবার একা কেন বলছিস? তাহলে আমরা কি, আমরা কি কেউ নই? কেন তখন থেকে খালি একা করে দিল একা করে দিল বলে যাচ্ছিস? না রে, বুঝতে পারছি না, শোন, কিছু বুঝতে পারছি না, কি করব, কি করা উচিত, আমার মাথায় কাজ করছে না। আচ্ছা শোন শোন, তুই একটু শান্ত হ। দেখ দেখ, আমি বুঝতে পারছি এরকম একটা সিচুয়েশনে পড়লে মানুষ খেই হারিয়ে ফেলে, দিশা হারিয়ে ফেলে, কিন্তু ব্যাপারটা কি জানিস তো, ওই যে বলে না, অন্ধকারের পরই নতুন সূর্যোদয় হয়। তুই ভাবিস না রে, এদিন ঠিক একদিন কেটে যাবে, নতুন সূর্যোদয় আসবে, হবেই, হতে বাধ্য। আর যাই হোক না কেন, নিজেকে কখনো একা ভাববি না। মনে রাখবি, আই এম জাস্ট আ কল অ্যাওয়ে, বুঝলি? বুঝতে পারছি তোরা আছিস বলেই আজকে আমি এই জায়গাটায় পৌঁছেছি। যে কোনো অসুবিধায় তোদেরকেই ফোন করি, তোদের কথাই মনে পড়ে। আজকে এতটা অসহায় যখন লাগছে তোকেই ফোনটা করলাম রে, তোরা আছিস বলেই আমি ব্যাস, আছি। সুতরাং একা ভাবার কথা একদম ভাববি না, মনে স্থানই দিবি না, বুঝলি? এই রে শোন না, একটু কাজের মধ্যে ছিলাম, বাট তুই শোন না, তার মানে এই নয় কিন্তু তোর যখনই কিছু অসুবিধা হবে, মন খারাপ হবে, একদম ফোন করে নিবি, বুঝলি রে? একদম একদম চল একদম পরে আবার একদম। কথা হবে। ঠিক আছে রে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোদেরকে ধন্যবাদ আবার দেওয়ার থ্যাংক কোনো ইউ। জায়গা নেই, চল তোরা কাজ কর, অনেকটা সময় নষ্ট করলাম, চল রাখছি রে, কাজ কর, পরে কথা হবে, চল, বুঝলি? ভালো থাকিস। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকিস, হ্যাঁ রে, ভালো থাকিস, চল। বাই। হ্যালো লাজু। হ্যাঁ বলো। হ্যালো। আচ্ছা কেমন আছো, কি খবর? আরে তুমি আমাকে ফোন করলে, কোন দিক থেকে উঠেছে সূর্য, তুমি তো আমাকে মনেই করো না গো। এরকম বললেই হবে, বাঁচবই না। এই দেখো আজকে ফোনটা কে করছে, সে আমি তো করলাম। যা আমার বলছো। অন্যায়, আমার অন্যায়, মাঝখানে কয়েকদিন যোগাযোগ হয়নি, বাট আর হবে না। আচ্ছা। তবে শোনো গো, হ্যাঁ শোনো গো, তোমায় একটা কথা বলতেই ফোন করলাম। কি? তোমার হাতে একটু সময় হবে তো? হ্যাঁ হ্যাঁ বলো বলো। আরে ওই আখি আছে না, হ্যাঁ আখি রে, আখির কথা একটা হঠাৎ করে ব্যাপার হয়েছে গো। মানে বলতে পারো, ওর সাথে তো অনেকদিন আমার কোনো যোগাযোগ হচ্ছিল না। হ্যাঁ। কি জানি সেই মাঝখানে তো ওর খুব সাকসেস এসে গেছিল না, কি ব্যাপার জানি না। অনেকদিন পর আজকে হঠাৎ আমায় ফোন করলো। সে ফোন করে তো আর ছাড়ে না, বলে 2 মিনিট সময় আছে বলে শুরু করে সে পুরো 8 ঘন্টা ধরে ওই এক কথার কচকচি করে গেল। তা আমি যে একটু চমকেই গেলাম, ব্যাপারটা কি হলো, তাই তোমাকে এর সাথে একটু আলোচনা করার জন্যই ফোন করলাম। কি হয়েছে বলো তো? তোমার সময় আছে তো হাতে একটু? হ্যাঁ হ্যাঁ বলো না। কি হয়েছে বলতে, সে মনে আছে আমরা গত বছর সে ওর একটা দারুণ কন্ট্রাক্ট সাইন হয়েছিল, আমরা সবাই মিলে পার্টি করলাম, মনে আছে? আরে মনে থাকবে না, তারপর থেকে মেয়ের যা ঘ্যান, উফ মাটিতে পা পড়ে না। তো কি হয়েছে ওই কন্ট্রাক্টের? সেটাই, ওটা নিয়ে না মনে হয় কিছু একটা সমস্যা হয়েছে, এবং বেশ জটিল মতনই। খুব মন মেজাজ খারাপ, একরকম তো প্রায় কান্নাকাটি করলো ফোনের মধ্যে। ওটাতে বোধহয় কিছু একটা ছিল, ওই হয় না পুজোর আগে সিডি বার করে, তো তোমরা তো আরো বেশি ভালো জানতে, ওই রকম একটা কিছু ছিল, সেটা বোধহয় আর হচ্ছে না। তা খুব মন খারাপ করে আছে গো বেচারি।
এ বাবা, কি যে ব্যাপারটা হলো, হ্যাঁ কি যে ব্যাপারটা হলো ঠিক ভালো রকম বুঝতে পারলাম না। এত কত রকম মানে সাজগোজ করে সুন্দর একেবারে ফাংশন করে পার্টি করে যার কন্ট্রাক্ট সাইন হলো সেটা হঠাৎ ক্যান্সেল হয়ে গেল। তো তা কয়েকবার জিজ্ঞেস করতে বলে কি ওই যারা কোম্পানির অর্গানাইজার বলো বা ওনার বলো তারা বোধ হয় ও ব্যাপারগুলো তো তুমি ভালো বোঝো না, তা আমি অত গুছিয়ে বলতে পারছি না। বাট ওই নিয়ে কিছু ওদের সাথে একটা ঝামেলা লেগেছে। তো আজকাল তো জানোই তো তোমাদের সমস্ত পেপি নাম্বার পেপি ক্লাস এইগুলোই বেশি আইটেম সং বেশি চলছে। ওরকম কিছু একটা বোধ হয় ওকে করতে বলছে, আর সেটাতেই হয়েছে সমস্যা। ও তো বলতে গেলে আসলে দোষ গুণের দিকে যাবো না, ও তো বেশি রাগ প্রধান গানই বেশি করতো, তো সেইটা নিয়ে হয়েছে ওর সমস্যা। ও এইরকম রিকোয়েস্টের কাজ একদম করতে চাইছে না। তা আমি ব্যাপারটা শুনলাম, যদিও পার্সোনালি আমার ওর গান খারাপ লাগে না, শাস্ত্রীয় সঙ্গীত তো ভালোই। তা আমি বোঝালাম যে ওর তো কথা বলুক যদি কিছু হয়। তো বললো নাকি অনেক বলেছে, ওরা কিছুতেই মানবে না, ওকে জবরদস্তি করছে ওই যেরকম এখন রিকোয়েস্ট সং আসে ওই রকমই করতে। এখন কি ব্যাপার অত তো জানি না বা বুঝিও না, সেই ক্ষেত্রে এইটুকু বুঝলাম মোট কথা ও খুব ভেঙে পড়েছে। তা তুমি জানো এরকম যদি একটা একটা আইটেম সং ও করে এটা তো অসুবিধাটাই। তা আমি ওকে বললাম যে দেখ ঠিক আছে, রাগ প্রধান গান যেরকম গান এবং এত দিন ধরে চলছে সত্যি খুব সুন্দর এবং আমাদের শাস্ত্রীয় সঙ্গীত আচরণ, তাহলে এগুলো যখন আজকে চলছে আলটিমেটলি সবই তো অডিয়েন্সের চয়েস। তা তুই তো মাঝামাঝি করে একটু সব গানেরই তো সুর তাল লয় আছে, তো সেরকম ভাবে মাঝামাঝি করে যদি কিছু একটা করা যায় যা একটু সুরও আছে আবার ওদের মতন একটুখানি চয়েসেও মিলবে। সে তো মেয়ে এক বজ্ঞা হয়ে বসে আছে, ও আমি করবই না, আমি আমার শাস্ত্র সঙ্গীতের বাইরে একটুও বেরোবো না এরকম বলছে। জানি না, আমি ঠিক বুঝলাম না, তাই তোমায় জানাচ্ছি, তুমি কিছু জানো এ ব্যাপারে? আরে শোনো মৈত্রী, তুমি তো ফ্যাশন ডিজাইনিং লাইনে আছো, তুমি আর কি বুঝবে। দেখো তোমার কি মনে হয় ও যেটা বলছে সেটা পুরোপুরি সত্যি? কি জানি, বলতে তো পারছি না। আমি তোমাকে বলছি শোনো, আমি তোমাকে বলছি শোনো, এইটুকুই না, তার নিচে অনেক ব্যাপার আছে। আচ্ছা শোনো, তুমি দেখো আমিও তো এই লাইনে আছি না, আমিও তো আইটেম সং করি, তো আমার কি জাত চলে গেছে আইটেম সং করতে? পারবে না সেটা বলে দিক পারবে না সেটা না, নাচতে না জানলে উঠোন বেকা, এখন বলছে ওকে ক্লাসিক্যাল ছাড়া করবে না। তো বলছি কি, আরেকটা ব্যাপার তুমি জানো, ভেতরের তো অনেক ব্যাপার আছে। শোনো, আমার মনে হয় না এইটুকু ওর পরকীয়া সম্পর্ক সংক্রান্ত কোনো ব্যাপার আছে, জানো? ওমা বলো কি? হ্যাঁ, আমি তোমাকে পুরোটা বলছি না, ওই মিস্টার আরোরাকে চেনো তো, আরোরা ইন্ডাস্ট্রিজের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি বটে। এইটুকুই তোমাকে বললাম, বেশি আর বললাম না। আর কত বলবো বলো, হারির খবর আর কত বলবো তোমাকে, আর বললাম না, এইটুকুই থাক। কি জানি বাবা, ওসব তো তোমাদের লাইনে তো অত ডিটেলস বুঝি না। কি বলবো, অনেকদিন থেকে আমার এই এটা হচ্ছিল, ডাউটটা হচ্ছিল, আজকে আমার মনে হচ্ছে এই ব্যাপারে কিছু একটা চলছে ওদের, জানো তো। ও বাবা, তা কি জানি বাবা এরকম হয়েছে। এবার যাই হোক, মেয়ে বড্ড ভেঙে পড়েছে গো। ভেঙে পড়তে দাও, ভালো জানো। করবে না, জেদ করে বসে থাকবে, কোথায় গিয়ে কি করে বসবে আমি বাবা অত কিছু জানি না। তা ঠিক আছে, চলো তোমায় জানিয়ে রাখলাম, কি জানি হয়তো আমায় ফোন করেছে, তোমাকেও হয়তো করতে পারে। জানিলাম, তুমি সামনে নিও। তুমি ঠিক বলেছো মৈত্রী, এবার আমাকে কল করবো, নেক্সট কলটা এবার আমার কাছে আসবে, এই মরেছে।
তাই তো সঙ্গে সঙ্গে ওর সাথে কথা হওয়ার পরে তোমাকে জানিয়ে দিলাম। তা তুমি কিভাবে সামলাবে তুমিই বোঝো। আর শোনো না, আমার আজকে না সামলানোর কি আছে, আমি ওর এখনই ওটা রিজেক্ট লিস্টে করছি ওটা। এটা তুমি ভালো বলেছো। ঠিক আছে, শোন, তুমি যা করার করো, আমার না একটা প্রিপারেশন করতে যেতে হবে। আমি তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা, ভালো ঠিক থেকো। আছে, হ্যাঁ, বাই। হ্যালো শ্বেতা, কি করছো? একটু কাজ করছি গো, একটু আর্জেন্ট আছে, কারণ ওই একটা ক্লায়েন্টের মিটিং আছে, তো সেই জন্য সব জিনিসপত্র নিয়ে একটু দরকার ছিল, মানে ওইটা অ্যারেঞ্জমেন্ট করছি আর কি। আরে আরে ছাড়ো ছাড়ো তোমার কাজ, জলদি শোনো, একটা গরমা গরম গসিপ আছে। এটা একটু আর্জেন্ট আছে গো। আরে ছাড়ো না তোমার কাজ, ছাড়ো না তোমার কাজ, এই গল্পটা তো শুনে যাও। কি বলো? আরে আখি আছে না, ও মৈত্রীকে কল করেছিল, ঠিক আছে? ওর নাকি আর কোনো কাজ পাচ্ছে না, সব কন্ট্রাক্ট নাকি ওর হাত থেকে বেরিয়ে যাচ্ছে, সে প্রচুর হেরিয়েছে মৈত্রীকে, বুঝলে? ও তাই? হ্যাঁ, আরে ও তো কি বলছে, ওকে আইটেম সং করতে বলছে, ও নাকি করবে না, ও ক্লাসিক্যাল ছাড়া, ওর ঘরানার ক্লাসিক্যাল ছাড়া ও আর কিছু করবে না, এই জন্য নাকি ওর হাত থেকে চলে যাচ্ছে। এটা তো ও বলেছে মৈত্রীকে, বুঝলে? ও আসল ঘটনা তো সেটা না, আসলে তো অন্য কিছুই ব্যাপার আছে, জানো তো? অন্য কিছু ব্যাপার মানে? হ্যাঁ, আমার তো সেটাই মনে হয়, আর আমি তো মোটামুটি ধরো শিওরই বলতে পারো। দেখো, আমিও তো এই ইন্ডাস্ট্রি, আখির সাথে আমিও একই টাইমে ক্যারিয়ার স্টার্ট করেছিলাম, ঠিক আছে? হ্যাঁ, তোমরা তো কম্পিটিটর না? কম্পিটিটর না, ও তো আমার বন্ধু, তা যাই হোক, তো আমরা তো সেমই না ইন্ডাস্ট্রি, তো আমি জানবো না এগুলো গসিপ? কি হয়েছে শোনো, আমার যেটা মনে হয় এর মধ্যে পরকীয়া সংক্রান্ত কোনো ব্যাপার আছে, বুঝেছো? বাবা, এইসবও আছে নাকি? হ্যাঁ, আরে আমি তোমাকে বলছি শোনো, লাস্ট মান্থ ওই মিস্টার আরোরার সাথে দেখেছিলে সোনিয়ার একটা সে মাখো মাখো একটা ছবি ছিল, বেরিয়েছিল মিডিয়াতে, আমার মনে হচ্ছে 2 4 করে আমার মনে হচ্ছে সেটার সাথে কোনোভাবে একটা লিঙ্ক আছে, বুঝেছো? হতে পারে, আরে শোনো বলছি কি, এটাই ব্যাপার, এই ইন্ডাস্ট্রি তো আমি বাবা এতদিনও আমিও আছি, সবই আমি শুনি, কেউ এখানে সতী না। ও যেটা সতী সেজে বলছে না আমি আইটেম সং করবো না, ক্লাসিক্যাল করবো, এতটাও সতী না বাবা আছি। বাবা এত কিছু হয়? হ্যাঁ, দেখো না, আরে শোনো, ও কি বলতে চায় যে ও হচ্ছে ও তো এটাই মিন করছে না যে ও নিজের ইয়ে থেকে বেরোবে না, সেই জন্য হবে না। হ্যাঁ, হতে পারে। আর কিছু মানে কিছু হয়েছে কি না, অন্য ওইগুলোই শুধু হয়েছে? আরে আমি বলছি এই জন্যই ও কন্ট্রাক্ট ওর দেখতে গেছে। আচ্ছা, এই ইন্ডাস্ট্রি তো তুমি দেখো, তুমিও বাবা ইন্ডাস্ট্রিতে আছো না, তুমি আর মিউজিক লাইনে নেই, তুমি মেকআপ আর্টিস্ট আছো, কিন্তু তুমিও তো জিনিসগুলো জানো কি হয় আমাদের ইন্ডাস্ট্রিতে। সবার এখানে একটা বয়সের একটা বয়সের যতই থাক, ওটা একটা ফিক্সড ডিপোজিট, আর আরেকটা থাকে হচ্ছে বিছানা গরম করার জন্য। কিছু মনে করো না, আমি তোমাকে একটু বাজে ভাবেই বললাম, কিন্তু এই হচ্ছে ঠিক আছে, সেটা জানি, হয় মানে অনেক কিছুই ব্যাপার তো। আছে। আমার তো মনে হয় না আখি যে রিজনটা দিচ্ছে যে ও ক্লাসিক্যাল ছাড়া কিছু করবে না, তাই জন্যই নাকি ওর শুধু কন্ট্রাক্ট ওর ঘেঁচতে যাচ্ছে, সেটা একদমই না, বুঝতে পারছো? এর মধ্যে ওই ব্যাপারই আছে, এইসব করে মেয়ে এখন ফেসে যাচ্ছে, এই জন্য মেয়ের কন্ট্রাক্ট বাতিল হয়েছে। আমার কাছে শোনো, আমি সব জানি, এখন এবার এগুলো ন্যাকা কান্না করছে মৈত্রীকে ফোন করে। বাবা, আমাকে যে কবে আবার কল আসবে আমি শুধু সেটারই অপেক্ষা করছি। শোনো, আমি তোমাকে বলে রাখছি সেটা, আমি হচ্ছে কি করবো বলো তো, আমাকে যদি নেক্সট টাইম ফোন করে আমি বুঝতে পারি না আমি ওকে কি বলবো, ঠিক আছে? ও আমার কাছে সেই উল্টো পাল্টা কথা বলে গান করবে, মহাভারত শোনাবে আমাকে, ওগুলো আমি বাবা নিতে পারবো না, আমার খুব গা জ্বলে, ঠিক আছে? তার থেকে ভালো আমি ওর নাম্বার রিজেক্ট লিস্টে করে দিচ্ছি। তোমাকে আমি এই জন্য ফোনটা করলাম, কোনদিনও তোমাকেও, ওর তো এখন দেওয়ালে পিঠ থেকে গেছে, বোঝো না, হাতি গর্তে পড়ে গেলে ইঁদুর কেউ ধরে টানে, তোমাকেও হয়তো একটা ফোন আসবে তোমার কাছে, তোমাকে জাস্ট অ্যালার্ট করছি,
তোমাকে আবার কোনদিন কল না করে বসে, তুমিও বাবাকে ডিএমডি মেরে দাও। আমি তো এক্ষুনি তোমার সাথে কথা বলার আগেই আমি ওটা রিজেক্ট লিস্টে দিয়ে দিচ্ছি, আমাকে যেন এসব আবার না ফাঁসায় এর মধ্যে। তুমি দেখবে না, তুমি দেখো না, দুদিনের মধ্যে মিডিয়া এগুলো এবার ফাঁস করবে। আমার তো সেটাই মনে হয়, মিডিয়া হলে তো কি ছেড়ে দেবে? ওর এবার কন্ট্রাক্ট রিনিউ হচ্ছে না, মিডিয়াকে ছেড়ে দেবে? মিডিয়া ঠিক খুঁজে আসল স্টোরি বার করবে। যাই হোক, আমি তোমাকে বলে দিলাম আমার যেটা মনে হলো। ঠিক আছে, রাখি গো, আমার এখানে একটা ইন্টারভিউ আছে তো আমার 3টা থেকে, সেটা আবার প্রিপারেশন করে আমিও একবার গোজোকেও একটু বলে দিই। বলে দাও। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, চলো আচ্ছা, রাখলাম। হ্যাঁ ঠিক আছে, চলো, বাই। হ্যাঁ বাই। হ্যাঁ বাই। হ্যালো ব্রজো, শোনো না, তোমার সাথে একটা কথা আছে, ফ্রি আছো তুমি এখন? হ্যাঁ, কি হয়েছে বলো। আরে ওই আখি আছে না, আখির একটা ব্যাপার হয়েছে জানো তো। ওকে নাকি আইটেম গান গাওয়ার অফার করেছিল। ও তো ওইসব কি বলে না, ক্লাসিক্যাল ওইসবের বাইরে তো ওর যায়ই না। আরে একটা গান করবে কি করবে না এমন ক্যাচাল বলো তো। আমি শুনলাম ওই লাজবন্তীর মুখ থেকে, জানো তো, লাজবন্তীকে আবার মৈত্রী বলেছে কথাটা। লাজবন্তী আবার অন্য অ্যাঙ্গেলে বললো আমায়, ওই অ্যাঙ্গেলটাও ভাবতে পারো কিন্তু। মানে আমিও ভাবছি, বুঝলে। হ্যাঁ, কি অ্যাঙ্গেল? আরে লাজবন্তী বললো ওই যে অরোরা আছে না, অরোরা, আরে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ছবি বেরিয়েছিল না, ওই যে ওই সোনিয়া মেয়েটার সাথে অরোরার কি ঢলাঢলি। আমার মনে হয় জানো তো, আমার লাজবন্তী বললো ওই ঘটনার সাথে কোনো না কোনো একটা যোগাযোগ আছে, বুঝলে। কি বলো গো, সে কি? আরে বাবা শোনো, ওটা লাজবন্তী বললো কিন্তু। ও যখন মিউজিক ইন্ডাস্ট্রিতে আছে, ও না খবরটা হয়তো ঠিকঠাকই দেবে, বুঝলে। নিশ্চয়ই আখির সাথে আরোরা কিছু একটা ছিল, মাঝখানে সোনিয়া ঢুকে পড়াতে, ওই জন্যই ওর একটা ইগো ক্লাস করছে। যাই হোক বাবা, এইসবের মধ্যে আমি কিন্তু থাকতে চাই না। আমি আখির নাম্বারটা ব্লক করে দিয়েছি, তুমিও পারলে করে দাও, লেটা চুকে যায়, বুঝলে। হ্যাঁ বাবা, আমিও তাই করে দিচ্ছি। খুব ভালো বললে গো খবরটা দিয়ে, নাহলে আমাকেও ফোন করে জ্বালাতো বাবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখলাম গো কিন্তু। হ্যাঁ একদম। হ্যালো, এই আখি, এই তুমি কিন্তু এটা একদম ঠিক করলে না গো। দিস ইজ নট ফেয়ার। কি ব্যাপার বলো তো, কিছু করলাম না আমি। এই যে তুমি নাকি মৈত্রীকে ফোন করে বলেছো যে তোমার সাথে যাদের লাস্ট কন্ট্রাক্টটা হয়েছিল তারা নাকি তোমাকে হঠাৎ করে বলেছে যে ওইসব ক্লাসিক্যাল গাইলে হবে না, আইটেম সঙ্গে গাইতে হবে, আর সেটা শুনে নাকি তুমি ডিপ্রেশনে চলে গেছো। আমায় ওই শ্বেতা বললো, যদিও সেটাকে তো আমি কিছু বলিনি। সেটা কিভাবে জানলো? না মানে মৈত্রী লাজবন্তীকে বলেছিল আর লাজবন্তী সেটাকে বলেছিল। না ওই সব তুমি ভেবো না, মানে ওই সব বাদ দাও, ধুর কে কাকে বলেছিল। ব্যাপারটা হচ্ছে যে তুমি একটা কথা শুনো, তুমি কিন্তু ওই আইটেম সংটাই গাও। আরে ওটার বাজার হেভি গো। ক্লাসিক্যাল তুমি ছেড়ে দাও, আইটেম সং গাইলে তোমার কেরিয়ারটা দারুণ ভাবে খুলে যাবে গো। আমি তোমাকে বলছি ওটাই চলবে, তুমি ওটাই করো, বেস্ট হবে গো। ও তাই? বেশ, তোমার উপদেশটা মাথায় রাখার চেষ্টা করবো ভাই। আর কিছু বলবে? না মানে সেরকম কিছু না, মানে আমি ওই শ্বেতার থেকে একটা কথা শুনলাম, শ্বেতাকে ওই লাজমন্তী বলেছে, তুমি যদি কিছু মনে না করো, তোমাকে কথাটা বলি, তোমার কোনো ইস্যু হবে না তো? আবার কথা? না অত খিনখিরানি কেন করছো, বলো না শুনি। আবার কি শোনাচ্ছ? শুনলাম ওই মিস্টার অরোরা, যার সাথে তোমার ওই কন্ট্রাক্টটা সাইন হয়েছিল, তার সাথে নাকি সোনিয়ার একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছিল, আর তারপর থেকেই নাকি তুমি ডিপ্রেশনে চলে গেছো। এই আখি, তোমার সাথে কি ওই অরোরার কিছু
ছিলে নাকি গো? এই তুমি কিন্তু এটাও আমাকে জানাওনি। এই তুমি কিন্তু এটা একদম ঠিক করনি গো। না মানে মানে ওই মানে থাকতেই পারে, ও আমার কি মানে তোমার পার্সোনাল ম্যাটার, মানে তাও মানে তবে তোমার একটা কথা বলি আর কি, বুঝলে? তুমি না ওই সীতা, লাজমন্তী আর ওই যে ওই কি বলে না ওই যে ওই মৈত্রী, ওদের না তুমি সব কথা বিশ্বাস করে বলো না। আরে ওদের মধ্যে তোমার কম্পিটিটারও আছে রে বাবা। এই তুমি আমাকে বলবে আমি সব থেকে সেফ, আমি সব সময় তোমার পাশে ছিলাম, তুমি জানো, আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমি তোমার কথা কোনোদিন বাইরে গিয়ে রটাই না, আর রটাবই বা কেন? তুমি আমার মতো ক্লিয়ার কাট ছিলে একদম পাবে না, বিশ্বাস করো। তুমি এখন থেকে না সব কথা আগে আমাকে বলবে, আমার কোনো ভয় নেই, আমি তোমার কথা একদম বাইরে বলবো না, বুঝলে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই গো, তোমাকে জানাবো ভাই, অবশ্যই জানাবো। হ্যাঁ মানে ঠিক আছে, মানে তাও একটা ওই রাখার আগে বলি একটা কথা শোন, মানে তুমি কিন্তু আইটেম সঙ্গের এই প্রপোজালটাকে একদম নেগলেক্ট করো না। আরে ওটা তুমি অ্যাকসেপ্ট করেই ফেলো। আরে ওইসব ক্লাসিক্যাল গিয়ে কিছু হয় নাকি, তোমার ফাটাফাট কন্ট্রাক্ট আসবে আর তোমার পুরো ক্যারিয়ারটা পুরো সামনে হেভি ভাবে খুলে যাবে। আর তাও আরেকটা কথা বলি, মানে মানে আবারও মানে আমি বলছি, মানে তুমি ওই যাদের ভালো বন্ধু ভাবো না, সীতা, লাজবন্তী, মৈত্রী, এদের না তুমি এই ভালো বন্ধু ভাবাটা বন্ধ করো গো। মানে তুমি আমাকে দেখতে পারো, আমি কিন্তু কোনো দিন কারোর সাথে কোনো রকম কোনো দুলম্বরি করিনি, মানে কি কারোর কথা কিন্তু আমি কোনো বাইরে ছড়িয়ে পারিনি, এটা কিন্তু তুমি বলতে পারবে না। আর আমি তোমার কথাও কোনোদিন বাইরে ছড়াইনি, সে তুমি যাই বলো। তাই এই জন্যই বলছি যে তুমি সব কথা আমাকে বলবে, তোমার কোনো ভয় নেই। হ্যাঁ জানি গো, তুমি তো সত্যি আমার খুব ভালো বন্ধু, ওরাও যেমন আমার ভীষণ ভালো বন্ধু গো। মানে কি বলতো, ব্যাপারটা আমার ক্লকওয়াইজ জানিয়েছিলাম তো, এর মনে হয় আন্টি ক্লকওয়াইজে শুরু করবো। না মানে ঠিক বুঝলাম না কি বলো তো, মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ? মানে এখানে না বোঝার তো কিছু নেই, এই যে তোমরা এত আমার ভালো বন্ধু মনে করে আমি মৈত্রীকে ফোনটা করেছিলাম, তাই তো? মৈত্রী যে কথাটা গেছে রাজবন্তীর কাছে, রাজবন্তী পেয়ে গেছে সীতার কাছে, সেটা হয়ে গেছে তোমার কাছে। ব্যাপারটা তো ক্লকওয়াইজ ঘুরেছে। এরপর থেকে আমি তোমায় বলবো, তোমার থেকে ঠিক মৈত্রীর কাছে পৌঁছে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে। এই আখি, তুমি কিন্তু কিছু মনে করো না, আমি তোমাকে বললাম, আর ওরা তো তোমার বন্ধু নয়, কিন্তু তুমি আমাকে বললে আমি কেন রটাবো অন্যকে, বলো? আমি তোমার সব সময় পাশে আছি। হ্যাঁ পাশে তো আছোই, সেটা তো বুঝতেই পারছি। দেখো ব্রজ, কেউ পাশে থাকুক না থাকুক, আমার শিল্পগুলো আমার পাশে থাকে সবসময়, এটুকুই চাই। কেন কি আমার শিল্পী শব্দের সাথে আমি না কোনোভাবে আপোষ করতে পারবো না গো, বুঝলে ভাই? ঠিক আছে, রাখছি, ভালো থেকো। বন্ধুত্ব শব্দটা ঠিক একটা গাছকে পরম যত্নে, স্নেহে, মায়ায়, মমতায়, ভালোবাসায় লালন পালন করার মতো। সেক্ষেত্রে যেরকম গাছটিতে ফুল বা ফল ফোটার আশায় কেউ স্নেহ, ভালোবাসা, পরিচর্যার গণ্ডিকে পরিমাপ করে না, বন্ধুত্বের চার দেওয়ালটাও না ঠিক সেরকমই। যেখানে কোনো বাধা থাকে না, প্রতিশ্রুতি থাকে না, চাওয়া পাওয়া, পরিমাপ, পরিগণ্ডি কিচ্ছু থাকে না, থাকে শুধু একটা অনন্ত আকাশ আর একটা ইচ্ছে ডানা। কিন্তু বন্ধুত্বের সেই মানেটা আমরা বস্তুতপক্ষে সর্বত্র দেখাতে পারি কি? নাকি আই এম জাস্ট এ কল অ্যাওয়ে, এটা একটা সামাজিক ট্যাবু মাত্র? কখনো কখনো জীবন বোধহয় বুঝিয়ে দেয় জীবনের আর জীবনকেই প্রয়োজন।
যখন শিল্প, সৃষ্টি, সাহিত্য, অনুভূতি বা নিজের যে কোনো কর্মদক্ষতার উপর নিজেরই প্রশ্ন আসে, একটা আস্থার প্রয়োজন হয়, সেই সময় নিজেকেই নিজের পাশে দাঁড়াতে হয়। হ্যাঁ, এটাই কঠিন বাস্তব। ভরসা রাখতে হয় নিজের ঐকাঙ্ক্ষিক প্রচেষ্টা ও নিজের সর্বাত্মক কর্মদক্ষতার উপর। মনের আয়নাটা কখনো ঝাপসা হতে পারে, আত্মবিশ্বাস তলিয়ে যেতে পারে, কিন্তু সেই আত্মবিশ্বাসই কিন্তু পারে নিজের কর্মদক্ষতা ও প্রচেষ্টার উপর সম্মান রাখতে। সেই আত্মবিশ্বাসটুকুই পারে সেই ঝাপসা হয়ে যাওয়া কাঁচটাকে আবার স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার, রঙিন করে তুলতে। Sometimes you gotta be your own when you will feel that you are really alone. Sometimes you gotta be your own when you will feel you are really alone. Sometimes you gotta be your own when you will feel that you are really alone.